তো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, এই যে আমার দিদি, আমি বিয়ে বাড়িতে এসে গেছি। এখন না, দিদির বাড়িতে আসছি, এখন বিয়ে বাড়িতে যাব, ওখানে গিয়ে দেখাবো। আমরা সবাই রেডি। আর আমাকে কেমন লাগছে, কেমন সাজলাম, একটু কমেন্ট করে বলবে। হ্যাঁ, ওই লক্ষ্মী দি বেরোচ্ছে। আরে সামনে কেমন লাগছে বন্ধুরা, আমাকে দেখা দিব কিন্তু। এই যে আমার দিদি, আমার লক্ষ্মী দি, কলকাতার দিদি, ডিমান্ডটাই আলাদা, কলকাতার বাড়ি না। বিউটিফুল, হ্যাঁ বল, তারিফ পে তারিফ। চল, হাতে তুলবি না তো। তো বন্ধুরা দেখো, এই যে বরের গাড়ি ঢুকে গেল, আর আমরা কিন্তু বর পক্ষ, আর আমাদের বাড়ির পাশে মেয়ের বাড়ি, তাই আমরা এই মোড়ের মধ্যে দাঁড়িয়ে আছি বরের গাড়ির সঙ্গে বরযাত্রী হয়ে ঢুকবো সেই বলে, কারণ বর আমাদের সম্পর্কে ভাগনা হয়। এবার আমরা ভিতরে ঢুকবো, বরকে নিতে আসবে বাড়ির লোকজন, বরণ করে নিতে আসবে। তার আগে একটু দেখাচ্ছি, এখানে কি বলতো, একটু আমার মিউট করতে হলো, কারণ গান বাজছিল, যেহেতু বর ঢুকেছে, বুঝতেই পারছো, বর ঢুকেছে, সবাই এখানে নাচানাচি হচ্ছে, আর এদিকে গান বাজছিল, চোখ তুলে দেখো না কে এসেছে, গানটা বাজছিল। আমার তো মিউট করতে একদম ইচ্ছে করলো না, কিন্তু তবু কপিরাইটের ভয়ে মিউট করে দিলাম। তো চলো এখন ভিতরে যাওয়া যাক, বাকি অনেক কিছুই দেখানোর আছে, আরও মাঝে মাঝে আমার মিউট করতে হবে, ভয়েস দিতে হবে। আর এই যে দেখছো ছেলেটা, ও আমাকে দেখে হাসছিল, কারণ ও জানে আমি ব্লগ বানাচ্ছি। ও ফোনটা থাপাই মেরেছিল, কিন্তু তারপরে আমি আবার ফোনটা ওর কাছ থেকে নিয়ে, সেই থাপা মেরেছিল যে, মানে ক্যামেরার সামনে ধরে ফেলেছিল, তারপর আমি আবার সেটাকে কেটে বাদ দিলাম। তো চলো এখন এখানে নাচানাচি একটু দেখো তোমরা। আর সামনে তো গেট ধরবে বরের জন্য, সেই বরকে অনেকক্ষণ দাঁড়িয়ে রাখে শালিদের পাওনা মিঠার জন্য। আর এই যে গাড়িতে বর দেখতে পাচ্ছ, আমার ভাগনা। তো শালিদের পাওনা আবদার মেটানোর জন্য অনেকক্ষণই ওকে গেটের সামনে বসে থাকতে হবে। আর এই যে সামনে দাঁড়িয়ে আছে, এ কিন্তু আমার বদ্দা। তো চলো এখন দেখি, একটু এখানে বাজি টাজি ফাটানো হবে, সবাই নাচানাচি তারপর দেখো আমি যাকে ধরে আছি, ভিডিও বানাচ্ছি, যার গলা ধরে, সে হলো আমার দিদির, মানে যার বিয়ে হচ্ছে তার কাকি, মানে আমার দিদির যা, ছোট যা। তো অনেক দিন পরে দেখা, মানে অনেক দিন না, অনেক বছর পরে দেখা, তাই দুজনকে দেখে খুব খুশি। কারণ একটা সময় হয়েছে দিদির বাড়িতে গিয়েছি, এদের সঙ্গে ইয়ার্কি ফাইজলামো করে, তখন খুব মজা করে কাটাতাম, তাই এত বছর পরে দেখা হলো না, তাই খুব আনন্দ, ও আনন্দ হয়েছে, ওই দিদিও আনন্দ হয়েছে, আমিও খুব খুশি হয়েছি। তো
তো যাই হোক, বিয়ে বাড়িতে আমার অনেক লোকের সঙ্গে দেখা হবে, দিদির শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে, মানে এদের সঙ্গে সেই আমার বিয়ের আগে আর ওদেরও বিয়ের আগে সেই দেখা হয়েছিল। কারণ যেহেতু আমার বিয়ের পর কারোর সঙ্গে যোগাযোগ ছিল না, সেই কারণে অনেক কটা বছর আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। সেই কারণে অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হতে আমি খুব খুশি। আর সেটা কেন জানো, একমাত্র আমার বরের জন্য। ও কারোর সঙ্গে আমার যোগাযোগ রাখে নাই, কাছে থেকেও সবার কাছে নিরুদ্দেশ ছিলাম। তো চলো, এত খুশির দিনে আর নিজের দুঃখের কথা আর কিছু বলছি না। তারপরে বরকে নিয়ে ঢুকিয়ে ফেললো একদম সাজনাতলায়। আর এখানে দেখো আমার ভাগনাকে একটু দেখে নাও, দেখাবো ভালো করে। তো মেয়ের বাড়ি কিন্তু খুবই গরিব বন্ধুরা, গরিবের মধ্যে বিয়েটা কোনো রকম সারছে, সেরকম দেওয়া পাওয়া সেরকম কিছুই নেই। আর ওরা সবচেয়ে বড় কথা, ওরা দুজনকে পছন্দ করেছে, করে বিয়েটা হচ্ছে। আর ও তোমার কি বলো তো, তো এইটাই, দুজনের জীবনটা ভালো হোক, সুখের হোক, সেটাই চাইবো, আর কিছুই না। তো বিয়েটা ভালোই হয়ে গেলেই ভালো। সব কিছু ভালোই হয়েছে, যাই হোক, কোনো ক্যাচাল ঝামেলা হয়নি। আমি তো ভয়েসটা পরে দিচ্ছি। আরেকটা কথা বলছি বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে ভিডিওটা এডিটিং করেছি আপলোড দেওয়ার কিছুক্ষণ আগে, তাই ভয়েসটা হয়তো তোমাদের ভারী লাগবে, এনার্জি কম লাগবে। আগের দিন রাত জাগা বলতে 1টা পর্যন্ত জাগনা ছিলাম, ওইটা কোনো ব্যাপার না, কিন্তু ঘুম থেকে উঠে আমি এই ভিডিওটার এডিটিং সব কাজ করেছি, তো তাই হয়তো ভয়েসটাতে তোমরা এনার্জি কম পেতে পারো, একটু ম্যানেজ করে নিও, আর কোনো ব্যাপার না। আর সবচেয়ে বড় ব্যাপার একটা কী হয়েছে জানো, এই যে ছেলেগুলো দেখো তো, মানে যে মেয়ে বউ, দেখো লক্ষ্মীর মতো লাগছে মেয়ের কিন্তু বয়সও খুব কম। 1 বছর আগে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু 18 বছর হয়নি বলে 1 বছর পিছিয়েছিল, 18 হলো, তারপরে ওরা মানে বিয়ের তারিখ ফেললো। তো মেয়ের বয়সও খুব কম, আর শ্যামলা গায়ের রঙের মধ্যে দেখতে ভালোই আছে মোটামুটি, খুব একটা খারাপ না। তো তোমাদের কেমন লাগলো আমাদের বৌমাকে একটু কমেন্ট করে বলো। তারপর ওইদিকে হচ্ছে বিয়ে, এদিকে চলে আসলাম আমরা খাওয়ার এখানে। আমি যখন ওখানে ছিলাম তখন তো মেয়েকে সাজনাতলায় নেয় নাই, আমি ভাবছি আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে আমরা বিয়ে দেখতে পারবো। আমি এখানে এসে খেতে বসেছি, ওইখানে গিয়ে দেখবো মালা বদল, ছাদ পাক সব হয়ে গেছে। বলো তো কীরকম কষ্ট লাগে, এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি। তো এটাই হলো দুঃখের বিষয়। যাই হোক, খেতে বসলাম, দিল স্যালাড, তারপর দিল ডাল, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, তারপরে দিবে গুঁড়া মাছের চচ্চড়ি, তারপরে হবে কাতল পোস্ত। তো বন্ধুরা দেখো, কাতল মাছের পিসটা এত বড় একটা পেটি দিল, আমি তো দেখে খুব খুশি হয়ে গেলাম মনে মনে। আর পেটিটাও খুব সুন্দর ছিল, একদম তেল তেল ছিল, আর এরকম পিস খেতে খুবই ভালোবাসি। যাই হোক, পিসটা দেখে খুশি হয়ে গেলাম। তারপরে দিবে মটন, তারপরে শেষ পাতে থাকবে দই, মিষ্টি, চাটনি। তো চলো, আর খেতে বসে আমার উল্টা পাশে যে ছিল তার সাথে আমি গল্প করছিলাম, আর আমাদের সঙ্গে আমার দিদিরাও বসছে, কিন্তু ওরা তো এমনিতে আসতে চায় না, আরও খাওয়ার ভিডিও দেখাবো, বাবারই বাবা, তাই ওদেরকে আর দেখায়নি ভিডিওতে, আমি আমাকেই শুধু দেখিয়ে দিলাম। তবে খাচ্ছিলাম খুব সুন্দর করে, তাই খাওয়াটা দেখে খুব ভালোই লাগছিল, তাই খাওয়ার ভিডিওটা অনেকক্ষণেই তোমাদেরকে দিলাম। তো আশা করি তোমাদেরও ভালোই লাগবে, আর আমাকেও দেখতেও আমার নিজের ভালো লাগছিল, নিজেকে দেখে নিজেরই ভালো লাগছিল। যাকে খাওয়াটা দেখতে দেখতে আবার মুখে জল এসে গেল, সেই স্বাদের কথা মনে পড়ে গেল। তো দেখো, মটন পড়ে গেল, আর আমি বললাম কি, আমাকে আর একটু ঝোল দাও, আর একটা ভালো পিস দাও, মানে চেয়ে নিয়ে নিলাম। কি বলো তো, চেনা জানা লোকের বাড়িতে বিয়ে হলে এটা কিন্তু ভালো লাগে, কোনো কিছু চাইতে লজ্জা লাগে না। আর আমরা ছেলের বাড়িরও চেনা, মেয়ের বাড়িও চেনা, বরযাত্রী থাকলেও সেই মানে চেনা জানার মধ্যে তো সেই লজ্জাটা নেই, যে কী ভাববে, যে লোকগুলো কীরকম আছে না, এরকম একটা ব্যাপার থাকে। বরযাত্রীগুলো কি হ্যাংলারে, দেখ চায়ে চায়ে খাচ্ছে, তো এরকম কোনো ব্যাপার নাই। নিজের পাড়ার মধ্যে বিয়েটা হয়েছে, এতে আমরা অন্যরকম এই লজ্জা জিনিসটা ফিল করি নি। যাই হোক, আর আমি ভয়েস আজকে উল্টাপাল্টা দিচ্ছি, আমি যাই কোনো সাজায় গুছায় দিতে পারছি না। তো চলো বন্ধুরা, আরেকটা কথা বলছি,
আমার পাশে আরেকজন বসছিল, সে বলছিল যে তোর রান্নার ভিডিওগুলো এখন আর আসে না। তো আমি বলছিলাম যে ওই চ্যানেলটা বন্ধ করে দিয়েছি। আসলে আমি প্রথমে না ভিডিও শুরু করেছিলাম, রান্নার চ্যানেল খুলেছিলাম একটা, তারপর সেটা বন্ধ করে দিয়েছিলাম যে কোনো কারণে। কারণ রান্নার ভিডিও দিতে গেলে বেশ ভালো টাকা পয়সা খরচা হয়, রোজ রোজ ভালো ভালো রান্না দেখাতে হয়, যাই দেখাও একটা খরচা হয়, সেই খরচাটা আমি টানতে পারবো না, সেটা ভেবে পরে বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে তারপরে আমি আর ব্লগ খুলেছি। তো দেখো আমার খাওয়া কিন্তু শেষ, এখন আমাকে দই দিবে, ব্যাস শেষ পাতের দই, সমাপ্ত আমার খাওয়া। তো চলো এখন একটু ভিতর দিকে আবার যাই। আমি তো খেয়ে দিয়ে ভিতরে গিয়ে যখন দেখি যে হ্যাঁ মালা বদল 7 পাক সব তো হয়ে গেল, আমার না খুব খারাপ লাগছিল। ওই বাবা, আমি যদি জানতাম তাহলে আমি একটু পরে খেতাম, কারণ আমি ব্লগ বানাবো বলে আমি এত কষ্ট করে সাজিয়ে গুছিয়ে আসি, সেই ব্লগটায় যদি আমি সুন্দর সুন্দর মুহূর্তগুলো না উঠাতে পারি তো খুব খারাপ লাগে, মিস হয়ে যায়। আমার সাথে সবসময় এরকম হয়, আমি যেটা করতে চাই সেটা হয় না, গন্ডগোল হয়ে যায় সব কিছু। আর বাসি বিয়েতে সিঁদুর দান টান হবে, কিন্তু আমি তো রাতুলকে মুন্নাদির ঘরে রেখে আসছি, আমি তো অতক্ষণ থাকতে পারবো না, তাই না? ও আছে ঘরে, ওকে নিয়েও একটা চিন্তা আছে, আর আমি যতক্ষণ বিছানায় না যাব ও ঘুমাইতে চায় না। তো সেই কারণে আমি বাসি বিয়ে পর্যন্ত থাকতেও পারবো না, যে তোমাদেরকে একটু দেখাবো বাসি বিয়েটা শেষ করব, মানে শেয়ার করব। বাসি বিয়েতে সিঁদুর দান থাকে, পুকুর খেলা থাকে, খই ছিটানো থাকে। আমার কিন্তু বাসি বিয়েটাই বেশি দেখতে ভালো লাগে। তো যাকগে, আগে সন্তান, ছেলে, মা, আমি, আমার তো শুধু ব্লগ বানানোর চিন্তা করলে হবে না, আমার ছেলের কথাও ভাবতে হবে। ওকে বিয়ে বাড়িতে নিয়ে আসতে পারি নাই, তাই আমার খারাপ লাগলো। ওকে শুয়ে রাখছি দিদির বাড়িতে, দিদির ছেলের বউ আছে, কারণ দিদির ছেলের বউ বিয়েতে আসতে পারেনি, দিদির বউয়ের সামনে সাধ, তাই ও দেখছিল, ওকে বলে আসছি আমরাই আসছি বিয়েতে। আচ্ছা বেশিক্ষণ থাকবো না। এটা তো আমার কি লাগা তোমাদের কি ঠান্ডা ওই শালা দিদা ওই দিদা। তারপর বন্ধুরা দেখো, এখন আমাদের বদ্দা আশীর্বাদ করেছে, কেন বলো তো? কারণ ভাগনা বউয়ের মুখ দেখতে হয় সোনা দিয়ে। তো আমার দাদাও কানের দিয়েছে, তো দিয়ে ভাগনা বউয়ের মুখ দেখলো, বিয়েতে মামাকে দরকার হয়। তো যাক,
ওদের তো সাজ বিয়ে কমপ্লিট, এখন ওরা ঘরে যাবে। তো ঘরে আসলো, ঘরে এসে এখন আমাদের যে খেলাধুলা হয় না, সেই খেলাধুলাগুলোই হবে। এই যে কড়ি একজন হাতে উঠিয়ে দিবে, ছেলে উঠিয়ে দিবে মেয়ের হাতে, মেয়ে আবার কড়িগুলো আস্তে করে ছাড়বে। তো এটা একটা খেলা, যাই না তোমাদের কার কার মধ্যে আছে। তারপরে যে মাঝখানে একটা দেখছো, ভাঁড় দেখছো, ওই ভাঁড়ের মধ্যে আছে ধান, সেই ধানের হাঁড়িটাও উল্টাবে, ছেলে উঠাবে মেয়ে উল্টাবে, এরকম মানে খেলা। তো এই খেলাধুলা শেষ করে শুরু হবে আবার বাসি বিয়ে। বাসি বিয়েটা তোমাদের কাছে কিছুই শেয়ার করতে পারবো না, আমি এই খেলাটাই লাস্ট। খেলাটা দেখে আমি তারপর বাড়ি চলে যাব। দিদি ফোন করে বলল তোর ছেলে এখনও ঘুমাচ্ছে না, আর ওরা যেহেতু ওকে দেখে অভ্যস্ত নাই, দেখো তো মাঝে মাঝে আটকায়, তো ও আটকাচ্ছিল, হয়তো আমাকে খুঁজছিল, তো দিদি বলবে চলে আয়। তারপর আমি আমার একটা এখানে ভাগ্নি জামাই আছে, তাকে বলবো আমাকে একটু আগিয়ে দিয়ে আসো, বেশি দূর না 2 পা, তবু রাত্রের ব্যাপার একা তো যাওয়া যায় না রাস্তা দিয়ে। তো ওই ভাগ্নি জামাই আমাকে আগিয়ে দিয়ে আসবে। তো বন্ধুরা দেখো, এই যে কড়িগুলো ওরা দেখে, কড়ি মানে এটা একটা হিসাব আছে, তো আমি বুঝাতে পারলাম না। যাই হোক, কে হারে কে জিতে দেখে, কার কত দান পড়ে কীভাবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেই গো। ভালো থেকো, সুস্থ থেকো। বাসি ভিডিওটা দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। তো চলো, দেখা হচ্ছে আবার কালকের একটা খুব সুন্দর ব্লগ আসবে, গ্রামের ব্লগ, একদম খাঁটি গ্রাম যাকে বলে। তো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি। দেখো আমি রাস্তা নিয়ে নিলাম, বাড়ির রাস্তা, আমি এখন বেরিয়ে হয়ে যাচ্ছি। তো চলো, যেতে যেতে আবার বলে দিচ্ছি টাটা। আর দেখো বাইরে সবাই কিন্তু নাচানাচি করছে, কিন্তু আমি ভিতরেই ছিলাম। তো টাটা বন্ধুরা।